জয় শ্রীরাম বলবে না, কিন্তু জয় বাংলা যেই বলবে তখন এরকম ভাবে জয় বাংলা। কেন রে ভাই, জয় শ্রীরাম বলতে এত প্রবলেম কি? এখন তো বলছি, কিন্তু মন থেকে বলতে হবে। আমরা যেরকম মন থেকে বলি, আমাদের হাতে খোদাই করা আছে, জয় শ্রীরাম খোদাই করা আছে। এটা আজকের ট্যাটু না, বিগত 2-3 বছর আগের ট্যাটু আমার প্রোফাইলে দেওয়া আছে, ঠিক আছে? বলছে কুত্তা অতি রাজুদার পরোটা খেতে তাহলে এত লাইন কেন করতো? আমরা শিয়ালদা অটোমেটিক, আমরা শিয়ালদা 24 ঘন্টায় দিই। এখানে ইলেকশনের দিনে শিব মন্দিরে বসে খাসির মাংস খেয়েছে। তাহলে যে সাথে করতে এই যে রাজ্য যেটা করেছে, যে জয় শ্রীরাম বলতে গেলেও জয় শ্রীরাম বলবে না, ঠিক আছে? মন্দিরের বাইরে বসে মাংস খাবে, 4 তারিখে খেলা হবে রেজাল্টের পর, এই যে বক্তব্যগুলো দিয়েছে, এগুলো নিয়ে কি বলতে যাও? ঠিক করেছে কি না? এটা অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে। যাই হোক, রাজুদা যদি ভুল কাজ করেছে স্বীকার করতে হবে। আমি দাদার কাছে আমি অনুরোধ চাই, যেটা ভুল হয়েছে দাদা আপনি একটু স্বীকার করুন, ঠিক আছে? আর সত্যি করে একটা কথা বলো, রাজু এখানে পরোটা আনতো, ওই পরোটাটা কি সত্যি খাওয়ার যোগ্য ছিল? না না, দেখাও দেখি, অধিকার দেখি। যোগ্য ছিল না। যোগ্য ছিল না? কেন যোগ্য ছিল না একটু বলো দেখি দাদা। তোমরা কেন বলছে কুত্তা অতি রাজুদার পরোটা খেতে তাহলে এত লাইন কেন করতো? আমরা শিয়ালদা অটোমেটিক, আমরা শিয়ালদা 24 ঘন্টায় দিই। এখানে ইলেকশনের দিনে শিব মন্দিরে বসে খাসির মাংস খেয়েছে। তাহলে খাসির এটা থেকে মানুষের রাগ, মানুষের রাগ। আর 4-5 দিন ধরে আসছে না। জয় শ্রীরাম বলতে ভয় পায়, জয় বাংলা বলছে। তাহলে জয় শ্রীরাম কি ক্ষতি আছে? এখন তো বলছে রাজু জয় শ্রীরাম বলবে না। নিজে বারবারই বলে যে আমি একটা হিন্দু ছেলে, আমি তাহলে সনাতন ধর্মের ছেলে। তাহলে কেন বলবে? কেন বলবে না? তাহলে এখন যেটা বলছে, তাহলে ও মন থেকে বলছে না ভয়ে বলছে? হ্যাঁ ভয় বলছে। হয়ে বলছে তো, আগে খালি বলতে জয় বাংলা জয় বাংলা, এখন তো জয় বাংলা পাল্টিবাজ, মোদ্দা কথা একটা পাল্টিবাজ। আর ওর পরোটা যে তরকারিটা আমি মানলাম, ঠিক আছে, কিন্তু ওর পরোটা খাওয়ার যোগ্য না। যারা এখানে এসে খায় তারা জানি না কি টেস্ট খুঁজে পায়। আর ব্লগারের এত ভিড়ের জন্য এখানে এদের দোকানের প্রচুর প্রবলেম হয়, সেটা রাজুর ম্যানেজারও কম বেশি বলেছে, এরাও বলছে। আমাদের আর কিছু বলার নেই। রাজুর এই জায়গাটা চলে গেল, তার জন্য আমার খুব খারাপ লাগলো, কিন্তু তার জন্য ওই দায়ী না, এটা গরিব মানুষের কাজ। ও যেগুলো করেছে সেগুলোর জন্য ওই দায়ী। ও এরম স্টেটমেন্ট দিয়েছে, আজকের দিনে ওকে এখানে দোকানে বসতে দেওয়া হচ্ছে না। তার জন্য ওর ম্যানেজার বলছে এই সপ্তাহের মধ্যে এখানেই দোকান চালু করবে। যদি করেই বা দেয়, রাজু কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না, কারোর জায়গা না। তো এখানে এসে দিতেই পারে দোকান। আমি একদিন বলেছিলাম এটা কারোর জায়গা না, এটা পুরো মানে কোনো ইন্টারভিউ ছিলেন, কোন জায়গায় অনেক ইন্টারভিউ দিয়েছিল, পুরো সালদাই পাবলিকে এটা জায়গা আছে। শুধু বলে আমার জায়গা আছে, আমার জায়গা আছে। ওনার জায়গা কি করে হয়? জয় শ্রীরাম বলবে না, কিন্তু জয় বাংলা যেই বলবে তখন এরকম ভাবে জয় বাংলা। কেন রে ভাই, জয় শ্রীরাম বলতে এত প্রবলেম কি? এখন তো বলছি, কিন্তু মন থেকে বলতে হবে। আমরা যেরকম মন থেকে বলি, আমাদের হাতে খোদাই করা আছে, জয় শ্রীরাম খোদাই করা আছে। এটা আজকের ট্যাটু না, বিগত 2-3 বছর আগের ট্যাটু আমার প্রোফাইলে দেওয়া আছে, ঠিক আছে? আমরা কোনোদিনও মানে বদলে যাই না টপ করে, যেটাই আমরা থাকি সেটাই করি। আজকে রাজুদার ম্যানেজারকে পেলাম, ম্যানেজার স্টেটমেন্ট নিলাম, দোকান এবার খুলছে। এবার রাজু তোমার জায়গা তুমি সামলাও। আর কি বলবো, ভিডিও শেয়ার করলে তোমরাই বুঝো ভালোবাসা দেবে না অ্যাংরি রিয়াক্ট দেবে। বাই ফ্রেন্ডস।